আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের 123 নম্বর আসন, যেটি বরিশাল 5, এই আসনের বিস্তারিত আজ আপনাদেরকে জানাবো। বরিশাল 5 এই আসনটি 1973 সালের স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনের সময় এই আসনটি গঠিত হয়েছিল। বরিশাল 5 আসনটি বরিশাল জেলার বরিশাল সিটি কর্পোরেশন এবং বরিশাল সদর উপজেলা নিয়ে গঠিত হয়েছে। এই আসনটিতে একটি বড় আসন এবং এখানে বিপুল সংখ্যক ভোটার আছেন। সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী আমরা যেমনটি দেখছি, এই আসনটিতে মোট ভোটার আছেন 5,01,303, পুরুষ ভোটার আছেন 2,50,680, মহিলা ভোটার আছেন 2,50,615, অন্যান্য ভোটার আছেন 8 জন এবং এই আসনটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন 6 জন, স্বতন্ত্র প্রার্থী আছেন 0। এই 6 জন যে প্রার্থী এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে থেকেই একজন নির্বাচিত হবেন এবং তিনি হবেন আগামী দিনের এই আসনের কাণ্ডারি, এবং সেটি নির্ভর করছে আপনাদের উপরে যে আপনারা কাকে ভোট দিয়ে নির্বাচিত করতে যাচ্ছেন। এবং সেই জায়গা থেকে যারা এই আসনের ভোটার আছেন, দর্শক আছেন, আপনারা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন যে প্রচারণায় কোন প্রার্থী এগিয়ে আছেন এবং কাকে আপনারা আসলে অনুমান করছেন যে যিনি হতে পারেন এই আসনের একজন বিজয়ী প্রার্থী। এই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন তাদের আমরা দলীয় পরিচয় এবং প্রতীক এক নজরে জেনে নেব। মোহাম্মদ মুজিবুর রহমান সারোয়ার বিএনপি থেকে ধানের প্রতীকে নির্বাচন করছেন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাখা প্রতীকে নির্বাচন করছেন। সাইদুর রহমান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী থেকে কাঁচি প্রতীকে, আব্দুল হান্নান শিকদার ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি থেকে আম প্রতীকে, মনীষা চক্রবর্তী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকে মই প্রতীকে এবং আখতার রহমান যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা প্রতিটি পর্বে আপনাদেরকে বিগত দিনের নির্বাচনী যে ইতিহাস বাংলাদেশে আছে 1991 থেকে 2024 সে সময়কার বিজয়ী প্রার্থীদের নাম এবং তাদের প্রাপ্ত ভোট, তারা কোন দল থেকে কোন প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন সেটিও কিন্তু প্রতি পর্বে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। এই অতীতের রাজনৈতিক ইতিহাস থেকেও আপনারা অনুমান করতে পারেন যে আসন্ন সংসদ নির্বাচনে কে হতে যাচ্ছেন বিজয়ী প্রার্থী, এবং সেই অনুমান ভিত্তিক কমেন্টসগুলো কিন্তু আপনারা আমাদের ভিডিও নিচে করতে পারেন। চলুন দেখে নিই বিগত দিনের ফলাফল। 2024-এ জাহিদ ফারুক বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন। 2018-তেও তিনি একই প্রতীক নিয়ে একই দল থেকেই বিজয়ী হয়েছিলেন। 2014-তে শওকত হোসেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন। 2008-এ মুজিবুর রহমান সারোয়ার বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। 2001-এও মুজিবুর রহমান সারোয়ার বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। এহতেশামুল হক নাসিম বিশ্বাস বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন 1996, এবং আব্দুর রহমান বিশ্বাস তিনি 1991 সালে ধানের শীষ প্রতীকে এই আসনটি থেকে বিজয়ী প্রার্থী ছিলেন। এবারে অপেক্ষা যে কে হতে যাচ্ছেন এই আসনের পরবর্তী কাণ্ডারি, সেটির জন্য আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকেরই অপেক্ষা, আপনাদেরও অপেক্ষা, আমাদেরও অপেক্ষা আছে। আসন ভিত্তিক নির্বাচনী তথ্যের বিশ্লেষণে এই ছিল আজকের পর্বে। দেখা হবে নতুন আরেকটি সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে। নতুন আরেকটি পর্বে থাকবে নতুন সংসদীয় আসনের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।